হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পুষ্পিস লাইফস্টাইল অ্যান্ড কুকিং। আমি পুষ্পি আজকে আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আমি আশা করব আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুন্দর করে একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো গতকালকের ভিডিওটি করা হয়েছিল আমার। খুব ভোরের আকাশটা কিন্তু খুবই সুন্দর ছিল, মেঘাচ্ছন্ন ছিল। সকালের আকাশটা দেখে বোঝা যাচ্ছিল যে না, এখনই মনে হচ্ছে বৃষ্টি নামবে। অনেক দিন কিন্তু বৃষ্টি হয়েছে, এর কারণে কিন্তু বৃষ্টিটা এখন আর ভালো লাগে না। বৃষ্টি নামলেই এখন বিরক্ত লাগে। এখন মনে হয় একটু রোদ ওঠাটাই ভালো, কিন্তু তারপরও কিন্তু প্রতিদিনই কিছু সময় হালকা পাতলা করে বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সকালে উঠেই আমার প্রথম কাজটা হচ্ছে সকালের নাস্তা বানানো। মূলত আমরা সকালে তেমনভাবে রুটি, আলু ভাজি এরকম কোনো কিছু খাই না। সকালে উঠে আমি ভাত রান্না করি, সাথে কিছু ভাজি থাকে, ডাল থাকে এরকম, আর বাচ্চার জন্য রান্না করি। আর এখন প্রায় ইদানিং এক সপ্তাহ যাবৎ আমাদের ঢাকা শহরে গ্যাসের খুবই সংকট। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ গ্যাস আমাদের ঢাকায়। ভোর 5টার সময় উঠেছি, তারপরেও এই রকম গ্যাস থাকে। এখন বাসাবাড়িতে রান্নাবান্না করে খাওয়াটাই কিন্তু আমাদের জন্য খুবই মুশকিল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখন রাত জেগে জেগে রান্না করতে হবে। রাত 12টার পর থেকে ভোর 4টা কি 5টা পর্যন্ত ফুল গ্যাস থাকে, এরপরেই আবার গ্যাস চলে যায়। সেই যে গ্যাস চলে যায় আর সারাদিন আসার নাম নেয় না, আবার দুপুরে একটু আসলে এরকম হালকা পাতলা থাকে। এই বাচ্চাকে নিয়ে আসলে গ্যাস ছাড়া মূলত থাকা অসম্ভব। তাই কিন্তু আমি কিছুদিন আগে একটা রাইস কুকার কিনেছি। তো সেটা দিয়ে কিন্তু আমি হালকা পাতলা কাজ করে নিই। তো আপনাদের মাঝে আমি আরেকটা কথা বলতে চাই, আপনারা ভিডিওটা দেখলেও কিন্তু ওয়াচ টাইমটা পূরণ করেন না। হয়তো আপনারা পুরো ভিডিওটাই দেখেন না। আমরা যারা ব্লগিং করি তারা কিন্তু অনেক কষ্ট করে এই ভিডিওগুলো ক্লিপ নেই, প্লাস এডিট করতে হয়, সাথে কিন্তু ভয়েস ওভারও দিতে হয়। এগুলো দিতে কিন্তু প্রায় আমাদের অনেকটা সময় লেগে যায়। আর যদি থাকে একটা বাচ্চার সাথে, তাহলে কিন্তু আমাদের জন্য এই কাজগুলো করা অনেকটাই কষ্ট হয়ে যায়। আপনারা যদি একটু ভিডিওটা ফুল টাইম দেখে ওয়াচ টাইম ফুল করে দেন, তাহলে কিন্তু আমাদের মনে অনেক শান্তি লাগে। আর যদি সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাহলে বোঝা যায় যে হয়তো আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগেছে। আমরা যারা এই ব্লগিংটা করি তারা কিন্তু কোনো না কোনো আশাই মূলত এই ব্লগিংটা করা হয়, যাতে করে আমরা পরবর্তীতে কিছু করতে পারি। কেউ কিন্তু কখনোই স্বার্থ ছাড়া কিছু করে না। সবাই তার নিজের স্বার্থের জন্যই কিন্তু সব কিছু করে থাকে। আমরা যখন একটা বাচ্চাকে ছোট থেকে লালন পালন করি, কেন করি? যাতে বড় হয়ে সে যদি আমাদেরকে ইনকাম করে খাওয়ায়। এই জন্যই তো আমরা মূলত বাচ্চাটাকে ছোট থেকে এত কষ্ট করে, এত ধৈর্য নিয়ে, এত সময় নিয়ে আমরা তাকে মানুষ করি, শিক্ষিত করি, প্রতিষ্ঠিত করি। তো এটাও কিন্তু আমাদের একটা স্বার্থই বলা চলে। তেমন আমরা যে এই যে ব্লগিং করছি, আপনাদের সাথে প্রতিদিন ভিডিও শেয়ার করছি, যদি আপনারা আমাদেরকে সাপোর্ট না করেন, আমাদের পাশে না দাঁড়ান, তাহলে কিভাবে সম্ভব হবে? আমরা কিভাবে সামনের পথগুলো পাড়ি দেব? এই ইউটিউব প্ল্যাটফর্মটা কিন্তু অনেকটাই কঠিন। এখানে কিন্তু সবারই সবার সাথে একসাথে মিলেমিশে পথটা এগোতে হবে। একা একা কিন্তু এখানে এত বড় বিশাল রাস্তাটা পার করা কখনোই সম্ভব না। সবাই কিন্তু ছোট থেকেই সব কিছু শুরু করে, আস্তে আস্তে কিন্তু তারা বড় হয়ে যায়। তো আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে যে আপনারা প্লিজ সবাই আমার ভিডিওটি যখন দেখবেন তখন কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন
এবং আমাকে ফুল ওয়াচ টাইম করে দেবেন। আর সাথে একটা লাইক আর একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগে। আমি কিন্তু তেমন কোনোভাবে ভিডিও করতে পারি না, তারপরেও যতটুকু পারি আপনাদের সামনে একটু সুন্দর করে তুলে ধরার চেষ্টাই করি। অনেকটাই সময় লাগে এই ভিডিওগুলো করতে গেলে, এডিট করা থেকে শুরু করে সব কিছুই। আর বাসায় যেহেতু আমি একাই থাকি, আমার কিন্তু সব কাজই একাই করতে হয়। তো আমি আশা করব যে আপনারা আমার এই অনুরোধটা অবশ্যই রাখবেন, কারণ আপনারা যদি আমাদের পাশে না দাঁড়ান আমরা কিন্তু কিছু করতে পারবো না। তো কথা বলতে বলতে কিন্তু আমার সকালে কি রান্না করেছি সব কিছুই কিন্তু আপনাদের সাথে দেখানো হয়ে গেছে। এখন আমি চলে এসেছি বিছানা গোছাতে। আমার হাজব্যান্ডও উঠে গেছে, আমার বাচ্চা উঠে গেছে, এখন আমি বিছানাটা গুছিয়ে নেব। আমার বাসার আশেপাশে শুধু বিল্ডিং আর বিল্ডিং, তেমনভাবে পরিবেশটা খুব একটা দেখানো যায় না বাহির থেকেই। এই যে যা দেখালাম এই তো, এখন টুক করে আমি বিছানাটা গুছিয়ে নেব। ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকবেন। আল্লাহ হাফেজ।